এখন তুমি আমার কয়তলার থেকে কাউরে ধাক্কা দিয়া ফালাই দিলে তার মরণ একদম নিশ্চিত। কাকা সবই বিল্ডিং বড় বড়, যে কোনো একটাতে ফালাই দিলে মরে যাবো গা। কাকা আপনার লেগে দুটো নিউজ আছে, একটা গুড নিউজ একটা ব্যাড নিউজ, কোনটা আগে শুনবেন? তার আগে তুমি বল, তুমি কয়তলার সাথে দাঁড়ায় আছো? 4 তলার সাথে। এটা কয়তলা? 6 তলা। পিছরটা কয়তলা? এটা তো 10 তলা হইব। এখন তুমি আমার কয়তলার থেকে কাউরে ধাক্কা দিয়া ফালাই দিলে তার মরণ একদম নিশ্চিত। কাকা সবই বিল্ডিং বড় বড়, যে কোনো একটাতে ফালাই দিলে মরে যাবো গা। তাহলে এবার বলো। কিন্তু হঠাৎ করে আপনি এই বিল্ডিং এর কথা কেন করতেছেন? মানে বাজে যে খবরটা তুমি আমার দিবা, এটা শোনার পরে যদি মেজাজ খারাপ হয়ে যায় তাহলে তোমার ধাক্কা দিয়ে ফালাই দিব। কাকা এই খারাপ খবর শোনার পরে ভালো যখন খবরটা শুনবেন তখন দেখবে দুইটা মিলে আপনি ব্যালেন্স হয়ে যাবো গা। তাই নাকি? তাহলে বলো, খারাপ খবরটাই বলো আগে। খারাপ খবর হয়েছে কাকা, আপনার ভাই তো আর আপনার টাকা দিব না। কেন? কারণ ওই যে আপনি নাকি আগে গ্রামে কোনো একটা জমি বিক্রি করছিলেন, হ্যান থেকে আপনার বাইরে কোনো টাকা দেন নাই, এর লিগে হ্যাঁ এখন টেকনিক্যালি এবার আপনাদের টাকা নিছে কোনো ধরনের কাজপত্র ছাড়াই। আগের হিসাব আর এখনকার হিসাব সে মিলে কাটাকাটি করছে, এই জন্য সে আপনারা কোনো টাকা দিবে না। আরে দূরও, কি বলতেছো তুমি এগুলি? এইসব সমস্যার সমাধান বহু বছর আগে হয়ে গেছে। কাকা আমার তো তার সাথে কথা হয়েছে, আপনি যদি বিশ্বাস না হয় তাহলে কথা কন। লাগাও ফোন, লাগাও ফোন। লাগাবো? ও তো তোমার পার্টনার, তুমি লাগাবে না তো কে লাগাবো? লাগাও ফোন। এখন ডিউটিতে আছে কি না? আচ্ছা ঠিক আছে। রিং তো হইতেছে, ধরে না তো? না কাকা ধরতেছে না। আচ্ছা মারুফ, তুমি একটা সত্যি কথা বলবা, মানে সে তো তোমার ব্যবসায়িক পার্টনার, তুমি বলছো সে টাকাও লগ্নি করছো তোমার সাথে, তোমরা দুইজন মিলে কি আমার সাথে কোনো ষড়যন্ত্রমূলক ভাবেই কাজ করতেছো না তো? কাকা আপনি এই কথাটা আমার কইতে বললেন? পারছি, যে খারাপ একটা অবস্থার মধ্যে আমি পড়ে গেছি না, এখন মুখ দিয়া যে কি কথা বাইরে হয়ে যায় সেটার উপরে আমার নিজেরই কোনো কন্ট্রোল নাই, তুমি কিছু মনে করো না। আচ্ছা কাকা গুড নিউজটা কই আপনাদের। গুড নিউজ হচ্ছে আপনার টাকা নিয়ে আর চিন্তা করতে হবে না। মস্কাটি করো আমার সাথে, টাকার চিন্তায় আমি মানে পাগল হয়ে যেতেছি গা। তুমি বলতেছো টাকা নিয়ে চিন্তা করতে হবো না, চলো ছাদের সাইডে চলো। কাকা আমার অ্যাকাউন্ট তো খুলে গেছে, আপনার আর কোনো টেনশন নাই। তোমার অ্যাকাউন্ট খুলছে তো কি হয়েছে, আমার অ্যাকাউন্ট তো ক্লোজ হয়ে গেছে। কাকা আপনি একটা কথা কইছি না, এই মারুফি নিয়ে একটা জিনিস ভাববেন না, টাকা আপনার যত টাকা লাগে আমি দিব। আমি তোমার থেকে টাকা নিব কিসের জন্য? আমি জিম্মাদার ছিলাম না কাকা। আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি নতুন করতে পা দিব কিনা, তারপর তোমরা জানাইতেছি। যাও, আমার একটু একলা থাকতে দাও। কাকা আপনি চিন্তা করে দেখেন, কোনো সমস্যা নাই, টাকার কোনো চিন্তা করতে হবে না আপনার। আর তুমিও চিন্তা করে দেখো কয়তলা ছাদ তোমার পছন্দ। যাও। আইসা নয়